ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস স্মরণে এই প্রতিবেদন। সে একটা দিন ছিল যখন হাতিবাগানের থিয়েটার পাড়া গম গম করত। সেই রকমই একটা সময় রঙ্গনায় চলছে সুপারহিট নাটক জয় মা কালী বোর্ডিং। নির্দেশনা ও মুখ্য চরিত্রে অভিনয় করছেন ভানু বন্দ্যোপাধ্যায়। প্রতিটি শোই হাউসফুল, লোক ভেঙে পড়েছে নাটকটি দেখতে। ভানু বন্দ্যোপাধ্যায়ের চেনা পরিচিতি বন্ধুবান্ধব সহ অভিনেতারাও আসছেন দেখতে। ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা অভ্যেস ছিল, পরিচিত কেউ নাটক দেখতে এসেছেন জানতে পারলে কায়দা করে তার নামটা নাটকের কোনো একটা সংলাপে ঢুকিয়ে দিতেন। অন্য দর্শকরা বুঝতে না পারলেও যার নাম নেওয়া হচ্ছে তিনি বিলক্ষণ বুঝতে পারতেন। ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত সহ অনেকেরই সেই অভিজ্ঞতা হয়েছে। তা একদিন বাংলা ছবির আর এক দিকপাল অভিনেতা চিন্ময় রায় গিয়েছেন নাটকটা দেখতে। ভানু বন্দ্যোপাধ্যায়ও জানেন সে কথা। নাটকে একটা জায়গায় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়ার দৃশ্যে ভানু হঠাৎ বলে বসলেন, আমারে খ্যাপাইয়েন না, বুঝছেন, আমারে খ্যাপাইয়েন না, আমার হাতে চিনু গুন্ডা আছে, আমার লগে চা লাগলে চিনুরে আইনা এমন দিমু না। বলাই বাহুল্য, এই সংলাপ নাটকের স্ক্রিপ্টে ছিল না। চিন্ময় রায়কে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চিনুদা এইভাবেই সম্বোধন করা হতো। তিনি দর্শকাসনে আছেন জেনেই তার নামটা জুড়ে দিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। অন্য যাদের ক্ষেত্রে এ জিনিস হয়েছে তারা সবাই বিষয়টা উপভোগ করেছেন আসনে বসে বসেই। কিন্তু চিন্ময় রায়ও তো ডার্ক সাইডে অভিনেতা। মঞ্চ থেকেই তার অভিনয় জীবন শুরু। এই রকম ইম্প্রোভাইজেশন তিনি বহু দেখেছেন। এমন সুযোগ তো হাতছাড়া করে দেওয়া যায় না। সেরকম পাত্রও তিনি নন। ভানু ডায়লগ শেষ করা মাত্রই চিন্ময় আসন ছেড়ে মঞ্চের সামনের সিঁড়িতে উঠে এসে বললেন, কি হলো গুরু, কোনো ঝামেলা হয়েছে নাকি? এবার চিনুকে সামাল দিতে ভানু বলে উঠলেন, এখনও হয় নাই, হলে তরে ডাকুম অনে, অহন তুই যা, তরে লাগব না। একেই বলে শেয়ানে শেয়ানে। এই ঘটনার সাক্ষী হিসেবে ওই শোয়ে দর্শকাসনে হাজির ছিলেন অভিনেতা মেঘনাদ ভট্টাচার্য। ভানু বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছিলেন 1983 সালের 4 মার্চ, 62 বছর বয়সে। আর চিন্ময় রায় মারা গিয়েছিলেন সেই মার্চ মাসেরই 17 তারিখ 2019 সালে, 79 বছর বয়সে। নমস্কার।